পিসি চালু হচ্ছে বন্ধ হচ্ছে, আবার পাওয়ার নিচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, মানে একটু ঘোরার পরে কিন্তু কুলিং ফ্যান ঘোরার পরে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এই ধরনের সমস্যা হলে আপনারা কিভাবে সমাধান করবেন? আজকে আমি গিগাবাইটের 81 মাদারবোর্ড সার্ভিস করব। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং ভিডিওগুলো দেখে আপনারা নিজেরাই সার্ভিসিং করতে পারবেন। তো সহজ উপায়, তো আবারও পাওয়ার দিচ্ছি, যে একবার সুইচ করতেছি কিন্তু আবার পাওয়ার নিচ্ছে, আবার সুইচ করতেছি আবার কিন্তু পাওয়ার নিচ্ছে। তো এই ধরনের সমস্যা হলে সর্বপ্রথম আপনারা যেটা কাজ করবেন, আপনারা দেখবেন যে সিএমওএস ব্যাটারি রয়েছে, ল্যাপটপ হলে ল্যাপটপেরও সিএমওএস ব্যাটারি রয়েছে, সেটা খুলে সুন্দরভাবে দেখবেন যে আপনাদের 3.3 ভোল্টেজ আছে কিনা। তো এটা সম্পূর্ণভাবে 3.3 ভোল্টেজ আছে। তো এই কারণে তো আবারও আমি অন অফ করি, এই যে আবারও কিন্তু আমি যখন পাওয়ার দিচ্ছি, আবার পাওয়ার যখন ট্রিগার করতেছি তখন কিন্তু আবারও হচ্ছে যে পিসি বন্ধ হয়ে যাচ্ছে। এই ধরনের সমস্যা। এরপরে দেখবেন যে একটা ক্লিন হচ্ছে যে সিএমওএস রয়েছে, সেখানে ক্লিক করবেন, সেখানে সেখানে টুইজার দিয়ে শর্ট করবেন, তারপরও কিন্তু এই ধরনের প্রবলেম হচ্ছে। এরপরে পরিশেষে যে কাজটা করবেন, আপনারা আসলে মাদারবোর্ড থেকে প্রসেসরটা খুলে ফেলবেন। দেখবেন যে খোলার পরে হচ্ছে যে পিসি চালু থাকে কিনা বা কন্টিনিউ চালু থাকে কিনা। যদি চালু থাকে তাহলে বুঝতে পারবেন যে প্রসেসর চাইলে প্রসেসর চেঞ্জ করে নিতে পারবেন। তো এই মাদারবোর্ডটার হচ্ছে এই প্রসেসরটি কিন্তু সম্পূর্ণ ভালো আমাদের কাছে, যেহেতু আমরা মাদারবোর্ডটা চেক করতেছি, তো এটা সম্পূর্ণ ভালো। তো দেখতে পাচ্ছেন যে প্রসেসরটা হচ্ছে যে প্রসেসর ছাড়া কিন্তু হচ্ছে যে রিসেট চলে আসছে, অর্থাৎ যে রিসেট লাইটটি নাই, তো রিসেট এখন কিন্তু চালু রয়েছে। তো যখনই কিন্তু আমি প্রসেসর লাগাচ্ছি এই রকমের ভিডিওগুলো আমরা এই গিগাবাইটের 81 মাদারবোর্ডের বা গিগাবাইটের বোর্ডগুলো বা অন্যান্য যে বোর্ডগুলো 8 জেনারেশন 4 জেনারেশন এই মাদারবোর্ডগুলোর এই ধরনের প্রবলেম হয়ে থাকে। তো আসলে এই প্রবলেমটা আমি কোথা থেকে হচ্ছে, আসলে আমাকে চেক করতে হবে কোথা থেকে হচ্ছে। আমাকে আগে চেক করতে হবে যে আমাদের বিআরএমআইসি ঠিক আছে কিনা। তো অনেক সময় বিআরএমআইসি ঠিক থাকার পরে কিন্তু এই ধরনের প্রবলেম হয়ে থাকে, অনেক সময় ডাটা ভোল্টেজ সব কিছু ঠিকঠাক থাকে। এরপরে দেখতে হবে আমাদের আইওআইসিগুলো ঠিকঠাক আছে কিনা, প্রত্যেকটা আইসি দেখতে হবে। আর অবশ্যই যারা এখন ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমি দেখতেছি যে আমাদের ডাটা ট্রান্সফার হচ্ছে কিনা বা ডাটা ঠিক মতো হচ্ছে কিনা। ডাটা দেখতেছি ট্রান্সফার হচ্ছে বা ডাটা যাচ্ছে। তো যেহেতু যাচ্ছে সেই সূত্রে আমি এখানকার ভোল্টেজগুলো দেখব, অর্থাৎ 1.53 ভোল্টেজ সেটা ঠিকঠাক আছে কিনা। তো সেটাও আমি দেখতেছি যে সেটাও ঠিকঠাক রয়েছে। তো যেহেতু আমাদের তো এরপরে দেখব যে আমাদের র্যাম সেকশন, আসলে র্যামের কোনো ধরনের প্রবলেম আছে কিনা বা র্যামের সেকশনের হচ্ছে যে ঠিকঠাক আছে কিনা বা 1.5 ভোল্টেজ ঠিকঠাক আছে কিনা। তো প্রত্যেকটা ভোল্টেজ দেখতে হবে এবং ডাটাগুলো দেখতে হবে আসলে কোথা থেকে প্রবলেম দিচ্ছে। তো যে যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো সেভ করে রাখবেন বা শেয়ার করে রাখবেন নিজের টাইমলাইনে। অবশ্যই আপনারা দেখতে পারবেন যে আমরা এই ধরনের যে মাদারবোর্ডগুলো সার্ভিস করে থাকি, সচরাচর ভিডিওগুলো আপলোড করে থাকি আমাদের ফেসবুক পেজে যারা দেখতেছেন, ইউটিউব চ্যানেলে যারা দেখতেছেন প্রতিনিয়ত। এবং আপনাদের যা সমস্যা রয়েছে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে আপনারা জানাইতে পারবেন, আমরা সলভ করে দেবো। এছাড়া দেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদের যাদের মাদারবোর্ডের আইসি শর্ট তারা কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারবেন, আমরা সার্ভিস করে আপনাদের দিতে পারবো। তো এখানকার দেখতেছি র্যাম ঠিকঠাক ডাটা দিচ্ছে বা সম্পূর্ণ ঠিকঠাক রয়েছে, র্যাম সেকশনও ঠিকঠাক রয়েছে। তো সেই সূত্রে আমরা আসলে মাদারবোর্ডের যে যেহেতু আমাদের আইওটা দেখতে হবে যে আমাদের আইটিআইসিটি অর্থাৎ যে কালো রঙের আইটিআইসি সেটা ঠিকঠাক আছে কিনা বা সেটা সম্পূর্ণ ঠিকঠাক আছে কিনা। তো অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন, আমরা এই ধরনের কাজগুলো করে থাকি এবং আপনাদের মাঝে আমাদের আইওআইসি কিন্তু ঠিকঠাক রয়েছে, আইওতে কিন্তু ভোল্টেজ দেখাচ্ছে। তো আইওতে কিন্তু ভোল্টেজ দেখাচ্ছে, যেহেতু ভোল্ট দেখাচ্ছে সেই সূত্রে আমি এটা হচ্ছে যে তো আমার বোর্ড দেখানো শেষ। এখন আমি দেখব যে আমাদের আইসির যে ফ্রিকোয়েন্সিগুলো সেই ফ্রিকোয়েন্সি কাজ করতেছে না, অর্থাৎ বিআরএম আইসির। তো তার কারণে কিন্তু প্রসেসর যখন লাগাচ্ছি তখন কিন্তু অফ হয়ে যাচ্ছে, আবারও আমি প্রসেসরটা লাগাচ্ছি আবারও অফ হয়ে যাবে। তো প্রসেসর লাগা থাকবে যেহেতু আমাদের প্রসেসরে কোনো ধরনের প্রবলেম নেই। তো
এরকম করে আমরা প্রত্যেকটা মাদারবোর্ড সার্ভিস করি এবং প্রত্যেকটা মাদারবোর্ডের ভালোভাবে আমরা কাজ করে থাকি। তো আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ার করতে পারবেন, আমরা কুরিয়ার করে আপনাদের মাদারবোর্ডগুলো সার্ভিস করে দেব। এবং এই যে আবারও পাওয়ার নিচ্ছে, এই যে আবারও প্রসেসর লাগাচ্ছি কিন্তু আবারও পাওয়ার নিচ্ছে। তো এখন আমি যে কাজটা করব, আমাদের সমস্যাটা আমি পেয়ে গেছি, যেহেতু আমাদের ডাটা হচ্ছে যে আইসি থেকে ফ্রিকোয়েন্সিটা খুবই কম আসতেছে, তো ভিআরএম আইসি থেকে অর্থাৎ যে প্রসেসরের আইসি থেকে, তো সেই আইসিটি আমি খুলব। তো এখন আমি র্যামটি খুলতেছি। তো তো এখন আমি আপনারা দেখতে পারবেন যে এখন হচ্ছে যে আইসিটি আমি চেঞ্জ করব। তো দেখতে পাচ্ছেন যে এটা প্রসেসরের একটি আইসি, তো সেটা আমি তুলে ফেলবো। তো অবশ্যই আমাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন এবং বেশি করে শেয়ার করবেন। আর আমরা প্রতিনিয়ত করে এই ভিডিওগুলো আপলোড করে থাকি, এবং যারা প্রথম দেখতেছেন তারা অবশ্যই ফেসবুকটাকে ফলো করবেন। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলটার ভিডিও যারা দেখতেছেন তারা অবশ্যই ইউটিউবে ভিডিওগুলো হচ্ছে যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন। তো দেখতে পাচ্ছেন আমি পেস্ট লাগাচ্ছি, সুন্দর করে পেস্ট লাগানোর পরে এখন আমি হচ্ছে যে এই আইসিটি রিমুভ করব, অর্থাৎ যে বোর্ড থেকে তুলে ফেলবো। হটগ্রান থেকে আমি আইসিটি তুলে ফেলবো। তো এখানকার আশপাশে রেজিস্টারগুলো দেখতে হবে, অনেক সময় রেজিস্টারের প্রবলেম থাকতে হয়, বা রেজিস্টার ঠিক মতো ভোল্টেজ ঠিক মতো না দেওয়ার কারণে কিন্তু হয়ে থাকে। তো আমি আইসিটি তুলে ফেলবো এই মাদারবোর্ডের থেকে। তো তার আগে আমি রেজিস্টারগুলো দেখতেছি। তো অনেকগুলো রেজিস্টারগুলো আমি রিবলি করে দিচ্ছি, কেননা অনেক সময় এই রেজিস্টারের কারণে কিন্তু অনেক হচ্ছে যে বোর্ডের সমস্যাগুলো হওয়া যায় না। তো এই যে আমি আইসিটি চেঞ্জ করলাম, এটা তুলে সুন্দর করে আইসিটি খুলে নিলাম। এখন সুন্দর করে একটি নতুন হচ্ছে যে আমাদের ভিআরএম আইসি লাগাবো, এবং লাগিয়ে তারপর মাদারবোর্ড পাওয়ার দিয়ে দেখব যে আমাদের মাদারবোর্ড পাওয়ার আসে কিনা, পাওয়ারটা থাকে কিনা এবং ডিসপ্লে দেয় কিনা। তো এখন আমি এই যে একটি নতুন যে ভিআরএম আইসি লাগাবো তুলে নিলাম। এখন নতুন যে ভিআরএম আইসিটি সুন্দর করে লাগিয়ে সোল্ডারিং করে আমি হচ্ছে যে মাদারবোর্ড পাওয়ার দিয়ে দেখব যে আমাদের মাদারবোর্ড পাওয়ার ঠিকমতো কাজ করে কিনা। তো সুন্দর করে রেজিস্টারগুলো দেখতেছি, দেখার পর কিছু এখন ভিআরএম আইসি লাগাবো। লাগিয়ে এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি আইসি, এটাই হচ্ছে যে আমাদের প্রসেসরের আইসি, প্রসেসর কন্ট্রোল করে এবং প্রসেসর ভিআরএমে হচ্ছে যে ভোল্টেজ তৈরি করায়। তো এই আইসিটি এখন লাগাবো। তো দেখতে পাচ্ছেন চারপাশে পেস্ট দিয়ে দিচ্ছি। সুন্দর করে এই যে হটগ্রান দিয়ে লাগাচ্ছি। সরি, এটা কিন্তু গিগাবাইটে 85 মাদারবোর্ড ছিল, সরি বলতে ভুল হয়েছে। তো এটা হচ্ছে গিগাবাইটে 85 মাদারবোর্ড। এই যে সুন্দর করে আমি, আর অবশ্যই আইসি লাগার পর কিন্তু আমাদেরকে অবশ্যই সোল্ডারিং করতে হবে, ভালোভাবে সোল্ডারিং করতে হবে, কেননা ঠিকমতো সোল্ডারিং না করার কারণে কিন্তু অনেক সময় এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে, বা আইসি লাগার পরে ঠিকমতো কাজ করে না। এই ধরনের অনেকে আপনারা আমাকে বলেন যে ভাই আইসি ঠিকঠাক আছে কিন্তু কাজ করতেছে না, এই ধরনের অনেক কিছু হয়ে থাকে। তো আমি আইসিটি লাগালাম, এখন সুন্দর করে সোল্ডারিং করব।
চারপাশ দেখবো সুন্দর করে লাগছে কিনা। দেখতে পাচ্ছেন এই যে আইসিটি আমি লাগালাম এই মাদারবোর্ডে। এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে যে আয়রন দিয়ে আমি এখন সুন্দর করে সোল্ডারিং করব, মানে আইসির চারপাশ সোল্ডারিং করব, চারপাশে সোল্ডারিং করতে হবে এবং সোল্ডারিং করার পর দেখব যে আমরা পাওয়ার ঠিকমতো কাজ করতেছে কিনা বা আবারও চালু হচ্ছে বন্ধ হচ্ছে কিনা সেটা আমি চেক করব। তো অবশ্যই আমাদের ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। আমরা প্রতিনিয়ত এই মাদারবোর্ডের সার্ভিস করে থাকি এবং প্রতিনিয়ত এই মাদারবোর্ডের ভিডিওগুলো আপলোড করে থাকি। তো এই যে পরিশেষে আমি সুন্দর করে আইসিটি সোল্ডারিং করে এই যে পরিষ্কার করতেছি। অনেক সময় অনেকটা ভিডিও নেওয়া হয় না, কেননা হচ্ছে যে খুব কাজের মধ্যে ব্যস্ত থাকি। এই যে আইসিটি সুন্দর করে সোল্ডারিং করলাম। এখন মাদারবোর্ডটা চেক দেব যে আমাদের মাদারবোর্ড ঠিকঠাক কাজ করে কিনা বা পাওয়ার নিচ্ছে কিনা। তো ময়লাগুলো ঠিকঠাক হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখন আমি মাদারবোর্ড পাওয়ার দিয়ে দেব, দেখবো যে আমাদের মাদারবোর্ড পাওয়ার আসে কিনা বা ডিসপ্লে আসে কিনা। তো এটা র্যামের সলটটা ক্লিন করতেছি, র্যামটি লাগাই দেব। আগে র্যামটি লাগাই দিচ্ছি, যেহেতু আমাদের র্যাম থেকে প্রবলেম না। র্যাম থেকে প্রবলেম হলে বারবার ঘুরবে বন্ধ, র্যামের প্রবলেম হলে হচ্ছে যে 15 সেকেন্ড হচ্ছে যে বেশি থাকবে। এই যে পাওয়ার দিয়ে দিলাম, অর্থাৎ মাদারবোর্ড পাওয়ার দিয়ে দিছি। এখন দেখব এই যে আমাদের মাদারবোর্ড ডিসপ্লে দিয়ে দিছে। তো অবশ্যই এই ধরনের কাজগুলো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমরা সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডগুলো কাজগুলো করে থাকি, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আমরা প্রতিনিয়ত ভিডিওগুলো আপলোড করে থাকি। তো যে কোনো ডেস্কটপ যে কোনো ল্যাপটপ মাদারবোর্ড আমরা সার্ভিস করে থাকি। এই যে আবারও অন করতেছি এবং আবারও দেখতে পারবেন যে ডিসপ্লেটা। তো এই যে মাদারবোর্ডে ডিসপ্লে চলে আসছে। অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। প্রতিনিয়ত আমরা ভিডিও আপলোড করব, আর যে কোনো প্রয়োজনে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন এবং সরাসরি ফোনও দিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।